আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন? আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক আমিরুল আলম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 4 চতুর্থ শ্রেণী এর প্রাথমিক গণিত থেকে আমরা কিছু অঙ্ক শিখব। তোমাদের এই চতুর্থ শ্রেণীর মোট ক্লাস হয়েছে দেখো 14। আজকে ক্লাস নং 14, তার মানে তোমার 14টা হোমওয়ার্কের কাজ হয়ে গেছে। আর আমার ক্লাস আজকে 5 নাম্বার ক্লাস। এর আগে আমি আরো 4টি ক্লাস নিয়েছি, আজকে আমরা 5 নাম্বার ক্লাস করব। এই অধ্যায় থেকে আমরা এর আগেও আরো একটা অঙ্ক করেছি, সেখানে তোমাদেরকে এই চিহ্ন ট্যালি চিহ্ন যে লিখেছি এগুলো শেখানো হয়েছে। আজকে আমরা এই ট্যালি চিহ্নগুলো আবার শেখাবো এবং সেখান থেকে আরেকটা নতুন জিনিস শেখাবো যে কিভাবে স্তম্ভ লেখ আঁকতে হয়। তো চলো আমরা যাই। অধ্যায় 12 পর্ব 5। দেখো আমি এখানে কিছু কথা লিখেছি, যানবাহনের নাম, ট্যালি চিহ্ন, আর এখানে লিখেছি সংখ্যা। যানবাহনের যে নাম সেগুলো কি কি একটু খেয়াল করো। বাইসাইকেল লিখেছি, কার লিখেছি, মোটর সাইকেল লিখেছি, বাস লিখেছি, সিএনজি লিখেছি, আর লাস্টে লিখেছি মোট, মানে আমি কতগুলো এখানে পেয়েছি সেই মোটটা এখানে আমরা লিখব। এখন এই যে জিনিসগুলো লিখলাম এটা কোথায় পেলাম? তোমরা যখন আমার এই ক্লাসটা দেখবা অবশ্যই সুন্দর করে বইটা বের করবা। এই যে তোমার বই, দেখো আমি একটু তোমাকে বইটা দেখাচ্ছি। এই তোমার বই, তুমি এই বইটা খুলবা, 12 অধ্যায় সুন্দর করে বের করে দেখো এখানে কতগুলো গাড়ি আছে। দেখো সব ধরনের গাড়ি, এই গাড়িগুলোর নামই আমি মূলত এখান দিয়ে লিখেছি। এই যে গাড়ি দেখো, বিভিন্ন রকম গাড়ি দেখা যাচ্ছে। এই গাড়িগুলা তুমিও সুন্দর করে দেখবে। দেখার পরে এই যে দেখো এখানে বাইসাইকেল লিখেছি, এর মধ্যে বাইসাইকেল আছে। আমি এখানে কার লিখেছি, এখানে কার আছে। আমি এখানে মোটরসাইকেল লিখেছি, এখানে মোটরসাইকেল আছে। আমি এখানে বাস লিখেছি, এর ভিতরে বাস আছে, এবং লিখেছি সিএনজি, এখানে সিএনজি আছে। এখন প্রশ্ন হলো এখানে আমরা সেগুলো দেখাবো যে কতগুলো আছে, কোন রকমের গাড়ি কয়টি করে আছে। এখন এইটারই এই পাশে একটা কোশ্চেন দেওয়া আছে, মানে যানবাহনের নাম, ট্যালি চিহ্ন, এইটা তোমার দরকার নাই, জাস্ট দেখালাম। আমরা এখান থেকে কাজ করব, এরপরে এটার থেকে আমরা স্তম্ভ লেখে চলে যাব। তাহলে তোমার কাজ কি? তুমি অঙ্কটা করার সময় তুমি এই বইটা বের করবে। বের করার পর আমি এখন যে কাজগুলো করব সেই কাজগুলো এখান থেকে তুমি দেখে দেখে মিলাবা যে এখানে মিলতেছে কিনা, কোনো গাড়ির সংখ্যা কম বা বেশি হয়েছে কিনা, এখানে যা আছে তার চেয়ে কি আমার কম পড়লো না বেশি পড়লো নাকি সমান হলো, এটা একটু লক্ষ্য করবা। চলো তাহলে আমরা অঙ্ক স্টার্ট করি। আমাদের আজকের প্রথমে আছে বাইসাইকেল। এই বাইসাইকেল আমি এখান থেকে গুনে গুনে আমি এখানে ট্যালি চিহ্ন দিয়ে দিয়ে লিখবো কয়টি বাইসাইকেল আছে। তো আমি এখানে গুনে গুনে দেখলাম যে এখানে বাইসাইকেল আছে 3টি বাইসাইকেল। তাহলে আমি 1 2 3, এই যে 3টা বোঝালাম যে আমার ওইখানে বাইসাইকেল এখানে 3টা আছে, সেজন্য আমি 3টা দাগ দিয়ে দিলাম। এবার আছে কি কার। আমি এই জায়গাটাই দেখবো যে কার কয়টি কার আছে। কার আছে আমি গুনে গুনে দেখেছি এখানে 5টি কার আছে। 1 2 3 4, আর 5 কিভাবে দিতে হয় গত ক্লাসে আমরা শিখিয়েছি, এইভাবে 5 দিতে হয়। এই হলো 5টি। তারপরে কি মোটর সাইকেল, আমরা এখানে গুনে গুনে দেখি মোটর সাইকেল কয়টি আছে, 6টি। 1 2 3 4 5, এভাবে দেওয়া যাবে না, 5 দিতে হবে এইভাবে। তাহলে 6 কিভাবে লিখবো, 5 হয়ে গেল, আবার 1 থেকে শুরু, এই 6।
6 হয়ে গেল মোটরসাইকেল। এবার আছে কি বাস। আমরা বাস গুনে গুনে দেখি কয়টি আছে, 3টি। 1 2 3। এবার কি সিএনজি। আমরা দেখি সিএনজি কয়টি আছে এখানে, সিএনজি আছে মাত্র 1টি। এইটার নাম হচ্ছে আমাদের ট্যালি চিহ্ন। এই চিহ্নগুলোর নাম ট্যালি চিহ্ন, যেটা তোমাদেরকে গত ক্লাসেও শিখিয়েছি। এবার আমরা চলে যাচ্ছি এগুলোকে সংখ্যায় প্রকাশ করি। এখানে কয়টি আছে দেখো, 1 2 3। তাহলে এই ঘরের মধ্যে আমরা লিখব 3। এখানে কয়টি, 1 2 3 4, আর এই যে এভাবে একটা 5টি। তাহলে আমরা এখানে লিখে দিব 5। এখানে আসি 1 2 3 4 5, আর এই একটি 6টি। এবার নিচে আসি বাস 1 2 3টি, 3। সিএনজি কয়টি, 1টি। এখন আমরা এইগুলোর মোট লিখব। এই যে এখানে আমরা মোট লিখেছি দেখো, মোট মানে হচ্ছে কতগুলো মোট গাড়ি হলো। যোগ করি আমরা, 5 আর 3 কত হয়, 8। 8-এর সাথে 6 যোগ করো, 9 10 11 12 13 14। 14 হয়ে গেল। এর সাথে 3 যোগ করো, 15 16 17। তার সাথে 1 যোগ করলে হবে 18টি। তাহলে আমরা ট্যালি চিহ্ন দিয়ে সংখ্যাগুলো লিখে ফেলতে পারলাম। তোমাদের এরকমও এতটুকুও অনেক সময় থাকে, আর এইটুকু না থেকে আরো একটা পর্ব থাকতে পারে। আমরা সেটা এখন দেখাবো যে এগুলো দিয়ে কিভাবে স্তম্ভলেখ করতে হয়। চলো আমরা স্তম্ভলেখের কাজে চলে যাই। স্তম্ভলেখটা আমরা পাশেই করে ফেলি, নিচেই করে ফেলি। স্তম্ভলেখ করার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমার খাতায় তুমি 2টা সুন্দর করে দাগ টানবে। কিভাবে দাগ দিবে দেখো আমার সাথে। প্রথমে এরকম একটা দাগ দিতে পারো, আর ঠিক এইভাবে নিচে আরো একটা দাগ দিবে সোজা করে, স্কেল দিয়ে ধরবে। সুন্দর করে এভাবে তুমি দাগ দিবা। এই যে নিচে দাগটা দিলাম, এই দাগটাকে বলে আনুভূমিক। তো এটার নাম দিলাম আমরা ক, আর এইখানে দিলাম আমরা খ, আর এইখানে দিয়ে দিলাম গ। তাহলে আমরা কি দিলাম, ক খ একটা রেখা দিলাম, এটা ভূমি বরাবর, এজন্য এটাকে বলে আনুভূমিক। আর এটা দিলাম দেখো উপরের দিকে সোজা লম্ব, এটাকে বলে উল্লম্ব রেখা, উল্লম্ব রেখা, আর এটাকে বলে আনুভূমিক রেখা। তো আমরা একটা ক খ রেখা নিলাম আনুভূমিক, তার সাথে একটা ক গ উল্লম্ব রেখা আঁকলাম। এবার আমরা এই জিনিসগুলো এখানে সেট করব। কিভাবে সেট করব খুব মনোযোগ দাও। আমরা কিন্তু এখন স্তম্ভলেখ আঁকতেছি, তোমাকে এটা শিখতে হবে। আমি এখানে ছোট ছোট করে কতগুলো ঘর এঁকে ফেলবো। এখন মনোযোগ দিয়ে দেখো ঘরগুলো। এই ঘরগুলো কিভাবে আঁকতে হয় এটা তোমাকে শিখতে হবে, এর জন্যই আমি এটা করতেছি। তুমি ঠিক সমান ডিস্টেন্স এরকম করে কতগুলো ঘর নিয়ে ফেলবা। আমরা এগুলো হাতে এঁকে ফেলি, সময় যাচ্ছে অনেক, হাতে আঁকলেও তো অনেক। এগুলো আমরা সব হাতে এঁকে ফেললাম। এদিক থেকেও আমাদের আঁকতে হবে।
দেখো কেমন মনে হচ্ছে, তোমরা যদি গ্রাফ পেপার কিনে থাকো তাহলে এটা গ্রাফের মতো লাগতেছে। এটা একটা গ্রাফ হয়ে গেছে। এখন আমরা এখানে স্তম্ভলেখ আঁকবো। কিভাবে আঁকবো একটু খেয়াল করো। আমরা এটাকে 1 দেই, এটাকে 2 দেই, এটাকে 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম, 6 দিলাম, 7 দিলাম। আমাদের সর্বোচ্চ আছে কত দেখো 6। তো আমরা 1 ঘর বেশি নিয়েছি, তুমি ইচ্ছা করলে আরো বেশি নিতে পারো। আর এদিকে আমরা এই নামগুলো লিখবো বাইসাইকেল। এখানে এই ঘরের মধ্যে লিখলাম বাইসাইকেল, এই ঘরটা বাইসাইকেল সোজা করে লিখো। তারপরে এই ঘরটার মধ্যে ধরো দিলাম কার, একটা ঘর বাদ দিয়ে এই ঘরটার মধ্যে দিলাম কার। তারপরে মোটর সাইকেল, একটা ঘর বাদ দিয়ে এই ঘরটার মধ্যে দিলাম মোটর সাইকেল। তারপরে কি থাকলো বাস, একটা ঘর বাদ দিয়ে এটার মধ্যে দিলাম বাস। তারপরে থাকলো সিএনজি, আবার একটা ঘর আঁকি, এই ঘরটা বাদ দিলাম, এই ঘরটার মধ্যে দিয়ে দিলাম সিএনজি। আচ্ছা, এখন আমরা নাম লিখে ফেলেছি, এখন আমাদের কাজ শেষ হয়ে যাবে। দেখো প্রথমে আছে কত 3। তাহলে আমরা এই যে বাইসাইকেলের ঘরে কত আছে, কয়টা সংখ্যা 3। তাহলে আমরা এই বাইসাইকেল বরাবর 3 ঘর উঠাবো। এই 1 লেখা দেখতেছো, এই যে 1, তারপরে 2, তারপরে 3, আমাদের এখানে আছে 3। তাহলে আমরা এখানে 3 পর্যন্ত যে এইভাবে এটাকে ক্লোজ করে আমি তোমাকে একটু মোটা কালি দিয়ে দেখাচ্ছি যে এই হচ্ছে আমার বাইসাইকেলের জায়গাটা 3 ঘর। এই জায়গাটাকে তুমি একটু স্কেচ করে দিয়ে পেন্সিল দিয়ে গাঢ় করে দেখায় দিতে পারো, আরো সুন্দর হবে যে এই হচ্ছে আমাদের বাইসাইকেলের জায়গা 3 পর্যন্ত। তারপরে কত আছে দেখো কারে কত আছে 5। তাহলে আমরা কারের জায়গায় 5 পর্যন্ত উঠবো। এই হলো 1, 2, 3, 4, 5, তার মানে এই পর্যন্ত। আমি এইটাও তোমাকে একটু ব্রড করে দেখাচ্ছি, এই জায়গাটা এই হচ্ছে কার। এই জায়গাটাও তুমি একটু সুন্দর করে পেন্সিল দিয়ে ভাবে স্কেচ করে দিও, যেন আমাদের দেখতে সুবিধা হয় যে এই জায়গাটাকে তুমি বুঝাচ্ছ। কেমন, আমরা পেয়ে গেলাম কারের জায়গা। এবার চলে আসি মোটর সাইকেল। কয়টি, 6টি, সবচেয়ে বেশি। 1, 2, 3, 4, 5, 6 এই পর্যন্ত। এটাকেও আমরা একটু সুন্দর করে স্কেচ করে দেই, তোমরাও এরকম করো। দেখো আমি এটা করে দেওয়াতে সুবিধা হচ্ছে এটা যে আমার এই জায়গায় কতগুলো দাগ ছিল বোঝা যাচ্ছিল না, কিন্তু যখনই আমি এটাকে এভাবে একটু কালো করে দিলাম তখন এই জায়গাটা তুমি এখন স্পষ্ট বুঝতে পারতেছো যে এটা দেখা যাচ্ছে সুন্দর করে। এবার আসি আমরা বাসে কয়টা আছে 3টা। 3-এ চলে যাই, 1, 2, 3 এই পর্যন্ত। এটাকেও আমরা কালো করে দেই। কলম দিয়ে অবশ্যই করবে না, কলম যদি দাও এটার মধ্যে সম্পূর্ণরূপে 0 দিয়ে দেওয়া হবে, কলম হাত দেওয়া যাবে না। এখানে সব কিছু পেন্সিল দিয়ে করবে, সব পেন্সিল দিয়ে করবে। কলম দিয়ে না করারও যুক্তি আছে, কলম দিয়ে যদি তুমি করো আর সেটা যদি ভুল হয়ে যায় তাহলে আর মুছতে পারবে না, আর পেন্সিল দিয়ে যদি করো তাহলে সেটা কিন্তু তুমি মুছতে পারবে। এবার আসো সিএনজি 1। তাহলে সিএনজির ঘরে আমরা 1 মানে তো এটা, তো একটা ঘর আমরা শুধু স্কেচ করে দিলাম। এই হচ্ছে আমাদের স্তম্ভলেখ। এখন দেখো অনেক সুন্দর করে তুমি বুঝতে পারতেছো যে আমরা বাইসাইকেল 3 পর্যন্ত গিয়েছি, কারে গিয়েছি 5, মোটরসাইকেলে 6, বাস 3 এবং সিএনজি 1। এই জিনিসগুলো আমরা এই যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলোকে আমরা একটা স্তম্ভলেখের মাধ্যমে সুন্দর করে দেখালাম। তোমরাও এইভাবে যদি কখনো আসে পরীক্ষায় এভাবে দেখায় দিবে। তাহলে এইরকম একটা রেখা নিবে, একটা কগ নিবে, তারপরে সেখানে এভাবে ঘর করে করে তুমি এগুলো করে ফেলবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ। আমরা এই ক্লাসগুলায়
যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই বলবে। কিভাবে বলবে? আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে আমাকে ফোন দিলে তোমরা পাবে। যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম আমাকে বলবে, স্যার এখানে আমি বুঝতে পারিনি বা এখানে আমার সমস্যা হয়েছে। তোমার প্রবলেমটা অবশ্যই আমি পরের ক্লাসে যে জায়গা থাকবে সেখানে আমি সলভ করে দেব। আর তোমরা এই জিনিসটা যখন দেখবে, দেখার সময় অবশ্যই মনোযোগের সাথে দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ কথায় আসি। এই কাজ আমার শেষ, আজকের ক্লাস শেষ। তোমার সিডব্লিউটা থাকবে এখানে কি এইচডব্লিউ থাকবে, সিডব্লিউ টু এইচডব্লিউ। গণিতেরটা সাধারণত সবসময় দেখবা সিডব্লিউ টু এইচডব্লিউ থাকে, কারণ এখানে আমরা যা করাই তা যদি তুমি এইচডব্লিউ না করো তাহলে তুমি শিখতে পারবে না। এর জন্য গণিত আমরা যা করাই তা তোমাকে সবটুকু করতে হবে। আচ্ছা, এবার তোমাকে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে তুমি যখন বাসায় পড়তে বসবে কিভাবে বসবে। তুমি যে জায়গাটায় বসবে ফার্স্ট জায়গাটা তুমি নির্ধারণ করো, সেটা কোথায়, সেইখানে তুমি কিসে দেখতে চাও, এই যে ক্লাসটা সেটা কিসে দেখবে, টিভিতে না মোবাইলে? যদি টিভিতে দেখো তাহলে যেখানে টিভি আছে অবশ্যই তোমাকে সেখানে বসতে হবে। আর যদি মোবাইলে দেখো তাহলে মোবাইল নিয়ে তোমার পড়ার যে জায়গাটা বা যেখানে তুমি বসতে চাও সেখানে বসবে। আচ্ছা, তুমি বসলে, বসার পরে তোমার সেখানে বই, খাতা, কলম, পেন্সিল, রাবার যাবতীয় সবকিছু নিয়ে বসতে হবে। তুমি বই রাখছো, একবার কলম আনতে যাচ্ছ, বা তুমি পেন্সিল রাখোনি আরেকবার পেন্সিল আনতে যাচ্ছ, তাহলে এই যে তুমি পড়তে বসে 3-4টা বার আপ ডাউন করতেছো, এই পড়ার প্রতি তোমার মনোযোগ কিন্তু থাকবে না। তাহলে তোমাকে সবকিছু নিয়ে সুন্দর করে মনোযোগের সাথে ভিডিওটা দেখতে হবে, চেষ্টা করতে হবে, বুঝতে হবে। আমি নিশ্চিত তুমি পারবেই এবং শিখতে পারবে ইনশাআল্লাহ। এরপরে তোমার প্রবলেম হলে ফোন দিবা, তুমি কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কি করবা? অবশ্যই বাসায় বাবা মায়ের কথা মতো চলতে হবে। যে সন্তান জীবনে বড় হতে চায়, অনেক বড় হতে চায়, তাকে অবশ্যই বাবা মায়ের কথা শুনতে হবে, বাবা মায়ের বাধ্য হতে হবে, তাহলে আর তোমার জীবনে কখনো কষ্ট হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।